নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে বা বিকালবেলায় ঝটপট বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে সুজির উপমা বা সুজির পোলাও। খেতে ভীষণ টেস্টি হয় আর একদম কম সময়ে তৈরি। তাহলে টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই ঝরঝরে সুজির উপমা বানাবেন। তার জন্য এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়েছি, ছোটো বাটির এক বাটি। এবার গ্যাসের আঁচ লোতে রেখে সুজিটা কিন্তু 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। দেখুন এখানে সুজি আমি 2 মিনিট ভেজে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 মুঠো কাঁচা বাদাম। বাদাম এবার 1 মিনিট ভেজে নিচ্ছি আমি। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেল থেকে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ ঘি। এই সুজির উপমা বা সুজির পোলাও যদি বানানোর সময় যদি হাফ চামচ ঘি দেওয়া হয়, এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো সর্ষে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, অনেকগুলো কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু এই সময় লোতে রেখেছি। লোতে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু এখানে লাল করে ভাজা যাবে না, একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গাজর। গাজরও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস কুচি। এবার লো আছে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এই সবজিগুলো ভেজে নিচ্ছি আমি। গাজর আর বিনস কিছুক্ষণ ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত সবজি আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। এখানে আমি 1 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। তবে নুন মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। নুন মিষ্টি দিয়ে এটা কিন্তু আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর দিয়ে দেব কাজু বাদাম। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপাতে গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা আমি 1 মিনিট রেখে দেবো। এতে করে কিন্তু সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজি দেওয়ার পর লো আঁচেই কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে এইভাবে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু 1 বাটি জল নেব। তবে জল এখানে কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো জলটাই দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঝরঝরে যখন হবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে লো আঁচে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার কিন্তু এটা অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। আর যেগুলো এরকম দলা দলা রয়েছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম।
বাদামটা কিন্তু একটু শেষেই দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম ঝরঝরে হয়ে যাবে। আর যেগুলো দলা দলা রয়েছে সবগুলো কিন্তু আমি এইভাবে খুন্তিতে ভেঙে দিচ্ছি। এটা একদম ঝরঝরে হয়ে গেছে, একদম পারফেক্ট সুজির উপমা। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল সুজির উপমা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো।